আমাদের টাকা দেওয়া হয়েছে। এই যে পেপসি পেয়েছি 60 रुपीज राइट 60 रुपये। हाँ ये हेलो, हम लोग तो दिल्ली एयरपोर्ट में पहुंच गया। थोड़ा सा भूखा है। रात 1 बजकर আমাদের ভুলভাল হিন্দি বলার প্রচেষ্টা মাফ করবেন। कोई बात नहीं। हमारा कौन भाई नया मेंबर है दिल्ली में। তো আমরা আমাদের জার্নিটা একটু হ্যাকটিক ছিল বিকজ যেহেতু বাইরে ওয়েদার খুব খারাপ ছিল, সো প্লেন অনেক বাম্পিং করছিল। হ্যাঁ, প্লেনের রাস্তা বেশ খারাপ ছিল, অনেক ঝাঁকুনি ছিল বিমানে। হ্যাঁ, প্লেনের রাস্তায় নাকি অনেক কাজ চলছিল, রোকন ভাই বললেন। এনিওয়ে, আমরা এখন দিল্লি এয়ারপোর্টে আছি, এখন লাগেজ কালেক্ট করব। দিল্লি এয়ারপোর্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্ট এবং সবচেয়ে ব্যস্ততম একটি এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভেতরের ওয়াকওয়েটিও কিন্তু অনেক বিশাল ওয়াকওয়ে, এবং প্লেন থেকে নামার পরে লাগেজ বেল্ট পর্যন্ত যেতে কিন্তু অনেকটা পথ কিন্তু আমাদের হাঁটতে হবে। অনেকটা পথ এরকম অটো ওয়াকার দেওয়া আছে এবং কিছুটা পথ আমরা পায়ে হাঁটতে হবে, তারপরে হয়তো আমরা সেখানে পৌঁছাবো। তো আর চারপাশে যে জায়গাগুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু মখমল দিয়ে ঢাকা। প্রত্যেকটা জায়গাতে আপনি কিন্তু দেখবেন মখমলের কার্পেট, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই এয়ারপোর্টে প্রতিদিন অনেক প্লেন ওঠানামা করে, অলমোস্ট প্রতি মিনিটে একটি করে বিমান ওঠানামা করে এখানে। তো এখানে একটি অটো শপ রয়েছে যেখান থেকে আমরা পেপসি নিচ্ছি। আমরা প্রোডাক্টের জন্য ওয়েট করছি। हेलो, आजा मेरे भाई। অলরেডি টাকা দিয়েছি আমরা। হ্যাঁ হ্যাঁ, টাকা দিছি, মাল আমরা মাত্র এয়ারপোর্টের নামছি, এই যে পেপসি বাড়িতেছে, পেপসি খাবো তো আর টাকা দিছে প্রোডাক্ট আমাদের টাকা দেওয়া হয়েছে। এই যে আমরা জানতাম না তো, সেই জন্য ভিতরে আছে। পেপসি পেয়েছি 60 रुपीज राइट 60 रुपये। হ্যাঁ, ये हमारा খুব দারুণ। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্টের ভেতরের স্ট্রাকচার খুবই দৃষ্টিনন্দন। প্রত্যেকটা জায়গায় যেন ফটোজেনিক। আমাদের লাগেজ কোন বেল্টে পাওয়া যাবে সেই ইনফরমেশন খুঁজছি এখানের স্ক্রিনে। এখন পর্যন্ত আমাদের লাগেজ আমরা খুঁজে পেয়েছি। আমাদের লাগেজ পাওয়া যাবে 7 নম্বর বেল্টে, স্পাইসজেট SG8937। এই যে নাক বরাবর যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের। আর এখানে একটি সুন্দর গাছ দিয়ে সাজানো একটি স্ট্রাকচার রয়েছে, ছোট একটি বাগানের মতো তৈরি করা আছে। আর আজ 15ই আগস্ট, আপনারা সবাই জানেন ভারতের স্বাধীনতা দিবস, আর সেভাবেই কিন্তু এই জায়গাটিকে সাজানো হয়েছে। খুবই সুন্দর। আর সামনে রয়েছে বেশ কিছু শপ। আমি স্টারবাকস দেখতে পাচ্ছি সামনে, স্টারবাকস কফি। আর এখানে সিকিউরিটি কিন্তু খুবই জোরালো, আপনারা দেখতে পাচ্ছেন।
যদিও বা ফ্লাইট নাম্বার এখানে রয়েছে ভারতের খুব ফেমাস হলদিরাম। হলদিরামসের লাড্ডু খুবই ফেমাস। আমরা যখন যাব তখন এখান থেকে কিছু লাড্ডু কিনে নিব, দিল্লি কা লাড্ডু। এখানে একটি ব্যাগেজ বেল্ট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 4 নম্বর বেল্ট। আমরা এখন যাচ্ছি 7 নম্বর বেল্টের দিকে। এখানে কিন্তু জায়গায় জায়গায় এরকম কিছু বুথ রাখা আছে, সেলফ সার্ভিস শপ বলা যায়। সো আমরা এয়ারপোর্ট থেকে এক্সিট করছি। হোটেলের অ্যাড্রেসটা আমরা ঠিকভাবে বুঝতে পারছি না। সো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে তারপরে ট্যাক্সি খুঁজবো, কারণ এয়ারপোর্টের ভেতরে কিন্তু ট্যাক্সি অনেক এক্সপেন্সিভ। আমাদের ম্যাপ অনুযায়ী আমাদের হোটেল এয়ারপোর্টের খুবই কাছে, কিন্তু এখানকার ট্যাক্সি ড্রাইভাররা এয়ারপোর্টে যারা থাকে স্পেশালি তারা অনেক বেশি দেওয়া রাখায়। সো আমরা একটু বাইরে গিয়ে তারপরে খুঁজতে চাচ্ছি।